ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ঘন সামুদ্রিকের আয়তন নিয়ে। ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয় করতে গেলে আমাদের তার আগে সামুদ্রিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আগে জানতে হবে। সামুদ্রিক ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা জানব আজকের এই ক্লাসে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা জানব আজকের এই ক্লাসে, এবং এই ক্ষেত্রফলগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো জানার পরে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রের মাধ্যমে আমরা কিছু ম্যাথ সলিউশন করব। তো প্রথমে সামুদ্রিকের ক্ষেত্রফল, দুইটা ভেক্টর, একটি ভেক্টর এ আর একটি ভেক্টর বি দেওয়া আছে। এই দুটো ভেক্টর যদি একটি সামুদ্রিকের দুটো সন্নিহিত বাহু হয় তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব সেটা আমরা যখন ভেক্টরের ক্রস গুণন বা ক্রস প্রোডাক্ট আলোচনা করছিলাম তখন একটু আলোচনা করছিলাম। তা ওইটাই তোমরা যদি কেউ ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে একটু দেখে নিও। সেটা হলো যে ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তোমরা ইউটিউবে ঢুকে ডক্টর আজাদ ফিজিক্স লিখলেই তোমরা আমার চ্যানেলে যেতে পারবা। ওই চ্যানেলে গিয়ে তোমরা ভেক্টরের ক্রস প্রোডাক্টটা একটু দেখে নিলেই সেখানে তোমরা কিভাবে এই ক্রস একটা সামুদ্রিক ক্ষেত্রফল বের করতে হয় সেটা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। তবে আজকে আমার ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয় করতে গেলে অবশ্যই একটা সামুদ্রিক ক্ষেত্রফল আগে জানতে হবে। সেটার জন্য যতটুকু লাগবে ততটুকু আমি আলোচনা করছি, ডিটেলস আমার ওই ভিডিওতে আলোচনা করা আছে। সামুদ্রিকের একটি ঘন সামুদ্রিকের যদি ক্ষেত্রফল বের করতে চাই, তোমরা জানো যে সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু ভূমি গুণ, তোমরা জানো, উচ্চতা। ভূমি গুণ উচ্চতা। তাহলে এই একটা সামুদ্রিক, এদিকে বরাবর একটা ভেক্টর ধরলাম। যখন এ এবং বি একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, এদিকে একটা ভেক্টরটারি ও পি কিউ আর, এই সামুদ্রিকের ওপি বরাবর একটা ভেক্টরের এ, ও আর বরাবর একটা ভেক্টর ধরলাম কি বি। এই এ এবং বি একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করতেছে। এইখান থেকে একটা লম্ব টানলাম, সেইটার নাম দিলাম পি কিউ আর এস। এই কোণটা ধরলাম আমি থিটা। এখানে বলা হয়েছে কি যে ভূমি আর উচ্চতা ধরলাম এইচ। তাহলে উচ্চতা এইচ আর ভূমি তোমার এখানে কি আছে ওপি ধরেছি এস ভেক্টর, তার মান হলো আমাদের এ। আর এইচ এইটা তুমি জানো যে এই কোণটা হলো কি থিটা। তাহলে সাইন থিটা দিলে লম্ব বাই অতিভুজ, যেহেতু এটা আমি লম্ব টানিছি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা ইজিক্যাল তুমি লিখতে পারো, সাইন থিটা ইজিক্যাল টু কী লিখতে পারো তোমরা, লম্ব বাই অতিভুজ। লম্ব হলো এইচ আর অতিভুজ হলো বি। এইচ ইজিক্যাল টু বি কী লেখা যাবে, সাইন থিটা। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফলের ক্ষেত্রে পেয়ে গেলাম ভূমি গুণ উচ্চতা আমরা। তাহলে ভূমি গুণ উচ্চতা, ভূমি এখানে কত আমাদের, ভূমি হলো এ আর উচ্চতা হলো এইচ। এইচের মান বের করছি, এইচ ইজিক্যাল টু বি সাইন থিটা। তাহলে বি সাইন থিটা আর এই পাশে আছে ইন্টু কি এ। তাহলে এ বি লিখতে পারি কি সাইন থিটা। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফলকে যদি যে কোনো একটা আমরা কোনো কিছুতে প্রকাশ করি, যদি ক্ষেত্রফলকে যদি এস দ্বারা প্রকাশ করি, তাহলে এস ইজিক্যাল টু এ বি সাইন থিটাকে লেখা যায় মড এ ক্রস বি। এস ইজিক্যাল টু এ বি সাইন থিটা, ওইটাকে লেখা যায় মড এ ক্রস বি। তোমরা এটা জানো যে এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, সাথে একটা থাকে একক ভেক্টর। যদি এটার মড নেওয়া হয় তাহলে এ বি সাইন থিটা, আর একক ভেক্টরের মড নিলে তার মান 1। তাহলে মডুলাস এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা লেখা যাবে। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল পেলাম কি, এস ইজিক্যাল টু মডুলাস এ ক্রস বি। তাহলে দুইটা ভেক্টর যদি একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে, দুইটা ভেক্টর যদি একটি সামুদ্রিকের
দুইটা ভেক্টর যদি একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল ইকুয়াল টু মডুলাস এ ক্রস বি। এ ক্রস বি যদি প্রশ্ন হয় তোমাদের যে এ ক্রস বি কীভাবে নির্ণয় করব, এ ক্রস বি নির্ণয় করার জন্য তোমরা ক্রস গুণনের সাহায্য নেবে। ক্রস গুণনের ক্ষেত্রে কি করতে পারি, নির্ণয় করতে পারি। নির্ণয় করলে আমরা এ ক্রস বির মান পেয়ে যাব, তার মোড নিলেই এই সামুদ্রিক ক্ষেত্রফলটা পেয়ে যাব। সামুদ্রিক ক্ষেত্রফলের ক্ষেত্রে দুইটা ভেক্টর দেওয়া থাকবে এবং তখন বলা থাকবে অঙ্ক সময় যে ওই ভেক্টর দুটো একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করতেছে। তাহলে এগুলো আর বের করতে হবে না, সরাসরি সামুদ্রিক ক্ষেত্রফল এস ইজিক্যাল টু মডুলাস এ ক্রস বি লিখলেই হয়ে যাবে। সামুদ্রিক ক্ষেত্রফল বুঝলাম। ত্রিভুজের এমন যদি হয় ওই ভেক্টর দুটো ভেক্টর এ আর বি একটা ত্রিভুজের যদি দুটো সন্নিহিত বাহু নির্দেশ করে, একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি নির্দেশ করে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, ওই ভেক্টর এ ওই ভেক্টর বি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করতেছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, একটু আগেই আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল কি পেয়েছিলাম, সামুদ্রিক ক্ষেত্রফল পেয়েছিলাম মডুলাস এ ক্রস বি। মডুলাস এ ক্রস বি, এদিকে এ এদিকে বি, দুইটা ভেক্টর একটা সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করছিল। তাহলে সামুদ্রিকের দুইটা সন্নিহিত নির্দেশ করলে দেখো একটা সামুদ্রিক কি, সামুদ্রিকের কিন্তু দুই পাশে দুটো ত্রিভুজ থাকে, দুই পাশে দুটো ত্রিভুজ যদি আমরা একসাথে যুক্ত করি তাহলে একটা সামুদ্রিক হয়। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল যদি মডুলাস এ ক্রস বি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, যেহেতু একটা সামুদ্রিক কি দুইটা ত্রিভুজের সমন্বয়ে গঠিত, তাহলে দুইটা ত্রিভুজের সমন্বয়ে গঠিত একটা সামুদ্রিকের ক্ষেত্রফল যদি হয় মডুলাস এ ক্রস বি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিক ক্ষেত্রফল কি মডুলাস এ ক্রস বি। তাহলে ত্রিভুজটা কি একটা সামুদ্রিক কি আছে দুইটা ত্রিভুজ নিয়ে গঠিত, তাহলে একটা ত্রিভুজের জাস্ট হাফ লিখলেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তাহলে সামুদ্রিক ক্ষেত্রফলটা কি মডুলাস এ ক্রস বি, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু মডুলাস এ ক্রস বি। যে ভেক্টর দুটো আমরা নিছি বা দেওয়া আছে ভেক্টর এ এবং বি, ওই ভেক্টরটা দুটো যদি একটি সামুদ্রিকের দুটো কর্ণ নির্দেশ করে, ওইটাই যদি একটা সামুদ্রিকের দুটো কর্ণ নির্দেশ করে, এ একটা কর্ণ আর এ একটা কর্ণ নির্দেশ করতেছে, তাহলে কর্ণ দুটো যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দুটা কি করে দুই পাশের দুটো কর্ণকে সমান ভাগে ভাগ করে। তাহলে এই ভেক্টরটা ছিল কি এ, এটা আমরা ধরছি কি বি, তাহলে এতটুকু কি এ বাই টু, এতটুকু কি এ বাই টু, এতটুকু বি বাই টু, এইটাও কি বি বাই টু, ও পি কিউ আর। সামুদ্রিকের যখন কি আছে এর আগে প্রথমে আমরা ধরছিলাম দুইটা ভেক্টর একটা সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করতেছে, এখন তারপরে আমরা ধরছি ওই দুটো ভেক্টরই একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করতেছে। এখন আবার ওই দুটো ভেক্টর একটা সামুদ্রিকের দুটো কর্ণ নির্দেশ করতেছে, তখন তার ক্ষেত্রফল কি হবে, এই সামুদ্রিক ক্ষেত্রফলটা কি হবে সেটা এখন দেখব। তার ক্ষেত্রফল কি হবে যখন ওই ভেক্টর দুটো একটি সামুদ্রিক দুটো কর্ণ নির্দেশ করতেছে। তাহলে একটা এখানে কয়টা ত্রিভুজ আছে, এটা যদি আমরা এস ধরি, এখানে আছে এস ও এস পি, আরও ত্রিভুজ আছে এস কিউ পি। যদি একটা ত্রিভুজ ধরি, যদি ত্রিভুজ ও এস পি ধরি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে কত হবে হাফ ইন্টু মডুলাস এ গুণ মডুলাস এ বাই টু গুণ বি বাই টু মডুলাস। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 মডুলাস এ ক্রস বি, মডুলাস এ ক্রস বি। তাহলে আমরা তো বের করতে হবে আমাদের কি যে দুইটা যদি ভেক্টর দুটো যদি একটি সামুদ্রিকের দুটো কর্ণ নির্দেশ করে তাহলে তার ক্ষেত্রফল কত হবে। তাহলে একটা নিলাম, এখানে কয়টা ত্রিভুজ আছে 1 2 3 4টে ত্রিভুজ আছে,
তাহলে 1/8 গুণ 4 মডুলাস এ ক্রস বি, কাটাকাটি করলে থাকে কত 2, তাহলে হাফ মডুলাস এ ক্রস বি, হাফ মডুলাস হাফ 4 দুগুণে 8, 2 কাটা গেল, হাফ মডুলাস এ ক্রস বি। তাহলে দেখতে পাচ্ছি যে দুইটা ভেক্টর যদি একটি সামুদ্রিকের দুইটা কর্ণ নির্দেশ দুইটা বাহু নির্দেশ করে তাহলে তার ক্ষেত্রফল হবে মডুলাস এ ক্রস বি। ওই ভেক্টর দুটো যদি একটা ত্রিভুজের দুটো সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মডুলাস এ ক্রস বি। আবার ওই ভেক্টর দুটোই যদি একটি সামুদ্রিকের দুটো কর্ণ নির্দেশ করে তাহলে ওই সামুদ্রিক ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু মডুলাস এ ক্রস বি। তাহলে দুইটা কর্ণ নির্দেশ করলে তখন ত্রিভুজের ক্ষেত্রফল আর ওই সামুদ্রিক ক্ষেত্রফল একই সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারব। এগুলো সব দেখার উদ্দেশ্য ছিল আমাদের টার্গেট কি, ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয় করা। ঘন সামুদ্রিকের একটা ঘন সামুদ্রিক আঁকাতে হবে। একটা সামুদ্রিক সামুদ্রিকের তিনটা ভেক্টর নেব। এটা হলো বি, সি ভেক্টর, এটা এ ভেক্টর। ও পি কিউ আর এ একটা সামুদ্রিক, ও পি আর সামুদ্রিকের একটা সামুদ্রিক ধরলাম, এটাকে এস ধরলাম। এস হইতে আমি একটা লম্ব টানলাম, একটা উচ্চতা হলো, এই লম্বটার এতটুকুর উচ্চতা কত, এইচ, দিলাম ডি, এস ডি। এই কোণটা থিটা। তাহলে বি ক্রস সি সামুদ্রিকের ক্ষেত্রফল কত, যদি ধরি বি ক্রস সি তাহলে এই বরাবর হবে। এটাকে যদি আমি এস ভেক্টর দিয়ে ধরি তাহলে এস ভেক্টর ইজ ইকাল টু বি ক্রস কী হবে, সি। এস ভেক্টর ইজ ইকাল টু বি ক্রস সি। এটা যদি থিটা হয় একান্তর কোণ হিসাবে এইটাও কী হবে, থিটা হবে। ঘন সামুদ্রিকের আয়তন যদি আমরা ভি ধরি, আয়তন ইকুয়াল টু কী হবে, উচ্চতা গুণ পি কিউ ও পি কিউ আর সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে উচ্চতা কত, এইচ, আর ও পি কিউ আর সামুদ্রিক ক্ষেত্রফল কত হবে, সামুদ্রিক ক্ষেত্রফল এর আগে জানি এস ইজ ইকাল টু মডুলাস কী হবে, বি ক্রস সি। এস ইজ ইকাল টু মডুলাস বি ক্রস সি। তাহলে ভেক্টর এস ইজ ইকাল টু কী লেখা যায়, শুধু কি লেখা যায়, বি ক্রস সি। তোমরা জানো যদি মডুলাস এস মানে কি, শুধু মানটা, এটা কার ক্ষেত্রফল, ও পি কিউ আর, এই যে একটা সামুদ্রিক, এই সামুদ্রিক ক্ষেত্রফল এস ইজ ইকাল টু মডুলাস বি ক্রস সি। একটু আগে তোমাদের এটা কীভাবে আসে সেটা দেখাইছিলাম। এখন ভেক্টর এস ইজ ইকাল টু, তাহলে এটা যদি মান হয় তাহলে ভেক্টর এস ইজ ইকাল টু কী হবে, বি ক্রস সি। এখন সামুদ্রিক ক্ষেত্রফল লিখতে পারবো কি, বি ক্রস সি, সেটাকে কি দ্বারা প্রকাশ করছি, এস দ্বারা। তাহলে এখানে কী হবে, এস, এইচ এস। এইচ মানে আবার কি লেখা যায় দেখো, এইচ মানে আমাদের এই ভেক্টরটা, আসলে এই ভেক্টরটা কত, এ। তাহলে এখন যদি আমরা এই এইচটাকে পরিবর্তন করতে চাই তাহলে এই চিত্র অনুসারে কস থিটা ইজ ইকাল টু লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ভূমি কত, এইচ, আর অতিভুজ কত, এ। এইচ ইজ ইকাল টু এ লেখা যায় কস থিটা। দেখো বুঝতে পারছো কি না, এই যে কোণ, এই কোণটা লম্ব, তাহলে লম্ব সাথে যেটা কোণের বিপরীত বাহু হয় কি, সমকোণী ত্রিভুজে কোণের বিপরীত বাহু লম্ব, লম্বর সাথে যে 90 থাকে সে থাকে ভূমি, আর এই সমকোণের বিপরীত বাহু হয় কি, অতিভুজ। তাহলে কস থিটা ইজ ইকাল টু কি, ভূমি বাই কি আছে,
অতিভুজ, ভূমি কত এইচ, অতিভুজ কত এ, তাহলে এইচ ইজিক্যাল টু এ কস থিটা। এখানে লেখা যাবে এ এস কস থিটা, এ এস কস থিটা লেখা যাবে কি এ ডট লেখা যাবে এস। এটা আমরা ওই ভেক্টর গুণনের যে ডট গুণনের সূত্র আছে এ ডট বি ইজিক্যাল টু লিখতে পারি এ বি কস থিটা, তাহলে এ এস কস থিটা লেখা যাবে কি এ ডট এস। এটাকে আরও সুন্দর করে লেখা যাবে ডট এস মানে বি ক্রস সি। তাহলে আয়তন আয়তন কি পেয়ে গেলাম, আয়তন এ ডট বি ক্রস সি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আয়তন কি এ এস কস থিটা, তাহলে আয়তন এ এস কস থিটা, তাহলে আয়তন কি তোমরাই বলো যে আয়তন কি ভেক্টরের স্কেলার, যেহেতু কজ আছে তাহলে আয়তন অবশ্যই কি একটা কি স্কেলার। আয়তন ভি ইজিক্যাল টু এ ডট বি ক্রস সি, এটাকে কখনো কখনো এরকমও লেখা যাবে বি ডট এ ক্রস সিও লেখা যাবে, কখনো লেখা যাবে সি ডট এ ক্রস বিও লেখা যাবে। যেটাই লেখো উত্তর একই হবে, কোনো অসুবিধা নেই। এখন কখনো কখনো তোমাকে বলে যে এই ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত কি না, কোনটা এ, এই যে ভেক্টর এ বি সি, এই তিনটে ভেক্টর একই সমতলে অবস্থিত কি না। একই সমতলে যদি আমরা এখানে একটা তল আঁকাই, এ একটা তল, এদিকে বি ভেক্টর, এদিকে সি ভেক্টর, এদিকে এ ভেক্টর, বি সি আর এ, এটা হলো একই সমতলে অবস্থিত। তাহলে ভেক্টর তিনটে যদি একই সমতলে অবস্থিত হয় তাহলে এই ঘন সামন্তরিকের কোনো আয়তনই থাকে না। তাহলে আয়তন একই সমতলে অবস্থিত হতে গেলে আয়তন কত হতে হবে, শূন্য হতে হবে। তাহলে যদি আয়তন শূন্য হয় তাহলে তুমি বলতে পারবা কি যে এ বি সি এই ভেক্টর তিনটি কি আছে একই সমতলে অবস্থিত। তাহলে এটা তুমি কিভাবে প্রমাণ করবা, যদি বলে যে এরকম ভেক্টর এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, কীভাবে মান দেওয়া থাকে, ভেক্টর এই জের এরকম থাকতে পারে 2i মাইনাস 3j প্লাস 4k এইভাবে দেওয়া আছে, বির মান এইভাবে দেওয়া থাকলে তোমাকে বলতে পারে যে দেখাও যে ভেক্টর তিনটে একই সমতলে অবস্থিত কি না। যদি অবস্থিত হতে হয় তাহলে তোমাকে এ ডট বি ক্রস সি বের করতে হবে। এ ডট বি ক্রস সি বের করে যদি শূন্য প্রমাণ করতে পারো তাহলে বলতে পারবা ভেক্টর তিনটে একই সমতলে অবস্থিত। আর যদি শূন্য না হয় তাহলে বলে দেবা যে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত না। তাহলে এইটা দেখালাম যে ডটের যে স্কেলার গুণনের ত্রিগুণন দেখানো হলো, কারণ কয়টা গুণ আছে এ বি সি, তিনটা গুণন। একইভাবে ভেক্টরেরও ত্রিগুণন দেখানো যায়, সেটা অনেক সময় পরীক্ষায় অঙ্ক আসে, সেটা তোমরা একটুখানি জেনে রাখলে হবে। ভেক্টর এ ক্রস বি ক্রস সি যদি হয় তাহলে এই যে এটাকে বলা হবে ভেক্টরের ত্রিগুণন, আর এটাকে বলা যাবে কি যে স্কেলারের ত্রিগুণন। তাহলে এটা কীভাবে ভাঙাবো, বি ভেক্টর ব্র্যাকেট শুরু এ ডট সি সূত্রে মাইনাস, আর এখানে কি দেব সি, তাহলে এ ডট বি, এটাকে বলা হবে ভেক্টরের কি ত্রিগুণন। এটা অন্যভাবেও কখনো আসতে পারে, এ ক্রস বি এইভাবেও হতে পারে, সি থাকতে পারে বাইরে। তাহলে তখন কি করব, বি ঠিকই থাকবে, এখানে সি ডট হবে কি এ মাইনাস এ, আর এখানে হবে সি ডট কী হবে বি। এইটা হলো ভেক্টরের ত্রিগুণন। প্রশ্ন এটা আমি কীভাবে করব, প্রথমে তুমি এ ডট বি করবা, এ ডট সি করবা, করে যে মানটা পাবা তার সাথে এই ভেক্টরটা, কারণ তুমি জানো যে এ ডট সি করলে তুমি যেটা মান পাবা সেখানে আর কোনো ভেক্টর থাকবে না, কারণ এ ডট বি ক্যালকুলেশন করলে স্কেলার একটা মান আসবে, তার সাথে বি আসে সেটা ভেক্টর, তাহলে সেটাতে গুণ করলে একটা ভেক্টর টার্ম পাওয়া যাবে, বিয়োগ টিয়োগ করলে তুমি অ্যান্সারটা ভেক্টর ফর্মে তুমি একটা অ্যান্সার পেয়ে যাবা। এখন আমরা এই সূত্রের আলোকেই কিছু অঙ্ক দেখব, বেশি না অল্প কিছু এক্সাম্পল 2-3টে দেখব, দেখে তোমাদের এই সূত্র দিয়ে কোথায় কাজে লাগানো যায় সেটা তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। এক নম্বর ম্যাথ তা কি, ভেক্টর এ সমান 4i প্লাস 3j এবং বি সমান
মাইনাস 2i মাইনাস জে প্লাস কে ভেক্টর দ্বারা একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে এই সামুদ্রিকের ক্ষেত্রফল কত? তাহলে একটু আগে আমরা দেখাইছিলাম সামুদ্রিকের ক্ষেত্রফল সমান, তোমরা জানো সামুদ্রিক ক্ষেত্রফল সমান, একটু আগে দেখাইছি দুইটা ভেক্টর দিয়ে আছে, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি। সামুদ্রিক ক্ষেত্রফল তো লিখে ফেলো মডুলাস এ ক্রস বি। তাহলে মডুলাস এ ক্রস বি করলেই, এ ক্রস বি বের করে তার মান বের করলেই তুমি তার ক্ষেত্রফলটা পেয়ে যাবা। তাহলে প্রথমে কাজ হলো তোমার এ ক্রস বি বের করা। এ ক্রস বি ইজিক্যাল টু তুমি জানো নির্ণয় ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নাই, আই জে কে। এ সমান কত? 4 3, যেহেতু কে এর কোনো সহগ নাই 0। বি সমান কত? -2 -1 +1 শুধু 1 দিলেও কোনো অসুবিধা নাই। যদি আমি আই নিই তাহলে কত হয়? 3 -0 মাইনাস জে নিই, +0 দিতে পারো, জে নিলে 4 +0। আমি কে নিই তাহলে কত হবে? এটা তাহলে -4 +6, তাহলে এখানে আসে 3i -4j +2k। তাহলে এটা আমার এখন মান দরকার। মডুলাস এ ক্রস বি যদি নিই তাহলে কি হবে? √9 + 16 + 4, তাহলে রুট কত? 29। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম যে এই দুটো ভেক্টর দেওয়া ছিল, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি। এই ভেক্টর দ্বারা একটি সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করতেছে, দুইটা কিন্তু সন্নিহিত বাহু। এই সামুদ্রিক ক্ষেত্রফল বের করার সূত্র একটু আগে আমরা জানছি যে মডুলাস এ ক্রস বি, এখান থেকে বের করলেই এই সামুদ্রিকের ক্ষেত্রফলের মানটা কত আসলো? রুট কত? 29। একদম ইজি। কোনো যদি দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকে তুমি কোনো দিকে না তাকিয়েই সরাসরি সামুদ্রিক ক্ষেত্রফল ইকুয়াল টু মডুলাস এ ক্রস বি। মডুলাস এ ক্রস বি, তাহলে প্রথমে তুমি এ ক্রস বির মান বের করবে, তারপরে ওই যে মানটা পাইলা তার মোড নিলেই তুমি তার উত্তরটা পেয়ে যাবে। ম্যাথ 2, ভেক্টর এ এবং ভেক্টর বি একটি সামুদ্রিকের দুটি কর্ণ নির্দেশ করলে এর ক্ষেত্রফল কত? তাহলে আমরা আগে দেখছিলাম যে সামুদ্রিকের ওই ভেক্টর দুটি যদি একটি সামুদ্রিকের দুটো কর্ণ নির্দেশ করে তাহলে তার ক্ষেত্রফল কি হবে? রিকের ক্ষেত্রফল হবে হাফ মডুলাস এ ক্রস বি। প্রথমে আমাদের কি করতে হবে? এ ক্রস বি এর মান বের করতে হবে। সূত্র একটাই, আই জে কে। 3 2 2 1 -3 3, আই যদি নিই 6 + 6 মাইনাস, আর সূত্রে মাইনাস প্লাস হয়ে গেল। জে নিলে 9 - 2, কে যদি নিই তাহলে কি হবে? কে -9 - 2, 12i -7j -11k। এখন মোড নিতে হবে, মোড এ ক্রস বি √144 + 49 + 121। এই একটা ক্যালকুলেটর দাও তো, ক্যালকুলেটর। উত্তর এখানে আসছে 17 পয়েন্ট কত 72 এত বর্গ একক।
কিন্তু আমাদের এখানে কত সামন্তের ক্ষেত্রফল তো হাফ আছে, তাহলে ওইটাকে কী করবো 2 দিয়ে ভাগ দেব। উত্তরটা কত পাইলাম, ক্ষেত্রফল ইকুয়াল টু 17.72, কিন্তু এটা কী করবো 2 দিয়ে ভাগ দেব, ভাগ কত 2, তাহলে 8.86 এত, যেহেতু ক্ষেত্রফল এত বর্গ একক। দেখো খুব সহজ, তোমরা বুঝতে পারো কিনা, যে আমরা বলছিলাম যে যদি কর্ণ দেওয়া থাকে যদি কখনো কর্ণ নির্দেশ করে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আর সামন্তের ক্ষেত্রফল কি সেম হবে, হাফ ইন্টু মডুলাস এ ক্রস বি। প্রথমে মডুলাস বের করা তো পরে, আগে তোমার কাজ হলো এ ক্রস বি বের করা। এ ক্রস বি বের করলে তারপরে গিয়ে সামন্ত্রিকের তার মোট বের করলে, মোট বের করার পরে যে মানটা পাবা তাকে আবার 2 দিয়ে ভাগ করলেই তুমি সুন্দর করে এই যে সামন্ত্রিকের দুটো যদি ভেক্টর একটা সামন্ত্রিক দুটো কর্ণ নির্দেশ করে তার ক্ষেত্রফল বের করতে পারবা। তো 3 নম্বর ম্যাথ, ভেক্টর এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, ভেক্টর এ দেওয়া আছে, ভেক্টর বি দেওয়া আছে, সি দেওয়া আছে। তোমাকে দেখাইতে হবে যে ভেক্টর তো একই সমতলে অবস্থিত। তাহলে একই সমতলে অবস্থিত শর্ত তোমার জানা আছে যে ভি ইজিক্যাল টু কি এ ডট বি ক্রস সি। তাহলে একই সমতলে যদি অবস্থিত হয়, তুমি যদি বি ক্রস সি বের করার পর তাহলে ডট করে যদি ভি এর মান 0 হয়, তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবা কি তারা একই সমতলে কি অবস্থিত। তাহলে এখন আমার প্রথম কাজ হলো যে বি ক্রস সি করা। বি ক্রস সি যদি ক্যালকুলেশন করি, তাহলে বি কত, আই জে কে, নির্ণয়কের সূত্র 2 - 1 1 1 2 - 3। এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে প্রথমে আই নাও, আই নিলে 3 - 2, জে নাও -6 - 1 প্লাস কে নাও, যদি কে নাও এটা তাহলে 2 দুগুণে 4 প্লাস 1, তাহলে এখানে আসে কত, শুধু আই থাকে প্লাস 8 জে থাকে, আর এখানে থাকে কি প্লাস 5k। তাহলে তুমি বি ক্রস সি এর ভেক্টর বি ক্রস সি এর একটা মান পেয়ে গেলা, আই প্লাস 8 জে প্লাস 5k। এখন তোমাকে কি করতে হবে, তার সাথে এর সাথে ডট করতে হবে। তাহলে ভি ইজিক্যাল টু এ 3 4 8 কত 32, 4 8 32, তাহলে 32 যদি হয় তাহলে -32, 5 5 কত 25। তাহলে কোথাও একটু রং হয়েছে মনে হয়, 2 2 - 1 1 2 2 - 3, আই যদি নিই তাহলে গুণ 3 2, জে যদি নেই 3 দুগুণে 6 -1, কে যদি নিই তাহলে 2 দুগুণে 4 4 আর 1 5। তুলা কি ভুল গেল, 2 3 3 4 5, আই জে কে 2 - 3, ঠিকই আছে। তাহলে বি ক্রস সি আই এই 3 2 6, ঠিক আছে ডটে, তাহলে 3 32, এখান থাকে 5 5 কত 25 25 26 27 28 32। তাহলে তো একই সমতলে অবস্থিত হচ্ছে না মনে হচ্ছে, এটা দেখি আর একবার দেখা যাক। 3 - 4 5 2 1 1 2 -3, তাহলে আই জে কে 2 - 1 1 1 2 3, আই নিলাম 3 অক্ষে 3 -2, ঠিক আছে। জে নিলাম 3 দুগুণে 6 আর 1, কে নিলাম 2 দুগুণে 4 আর 1 অক্ষে 1 1, ঠিক আছে 1 6 রাখে 7, এই জায়গায় ভুল গেছে, 7 এই জায়গায় হবে 7 হবে, 6 রাখে 7। তাহলে 7 যদি হয় 4 7 কত আছে 28, আর 5 5 কত 25,
তাহলে দেখো তুমি এখানে 25 আর 28 আর এখানে 28, তাহলে কত হলো? 0 হয়ে গেল। তাহলে আয়তনের মান কত পেয়ে গেলা তুমি? 0 পেয়ে গেলা। দেখো বুঝতে অসুবিধা হলে একটু খেয়াল করো। প্রথমে ভেক্টরটা যদি একই সমতলে অবস্থিত হতে হয় তাহলে তোমার কন্ডিশন কি? ভেক্টর ভি ইজিক্যাল টু, প্রথমে তুমি আয়তন বের করো এ ডট বি ক্রস সি। আর একই সমতলে অবস্থিত হতে গেলে তোমার জানা আছে যে একই সমতলে কখন হয়, যে ভেক্টর তিনটে যদি একই সমতলে অবস্থিত হতে হয় তাহলে তাদের আয়তন কত হইতে হবে? 0 হইতে হবে। তো প্রথমে তুমি কি করবা? বি ক্রস সি এর মান বের করবা। বের করে কত পেলা? আই প্লাস 7j প্লাস 5k, কারণ -6 আর -1 হয় -7, -7 আর এই মাইনাস মিলে প্লাস হয়। তাহলে আই প্লাস জে প্লাস কি হলো এখানে 5k। এখন যদি আমি এর সাথে, এখানে আমার মূল কাজটা কি? এর সাথে বি ক্রস সি এর ডট করা। বি ক্রসে তুমি এটা পাইছো, তাহলে এখানে দেখো কি পাইছো তুমি? আই, তাহলে এখানে এ এক্স এর সহগ কত? 1, তাহলে 3 গুণ 1 3, -4 গুণ কত? 7, তাহলে -4 সাথে কত? 28, আর প্লাস 5 5 5 কত? 25, 25 আর 3 কত? 28, তাহলে ভি ইজিক্যাল টু 28 - 28, তাহলে কত হলো? 0 হলো। তাহলে ভেক্টর তিনটে কি হলো? একই সমতলে অবস্থিত হলো। ছাত্রছাত্রীরা, ঘন সামুদ্রিকের আয়তনের নির্ণয়ের, প্রথমে আমরা আয়তন নির্ণয়ের সূত্রগুলো দেখলাম, তারপরে দেখলাম তার কিছু ম্যাথ। আজকের ম্যাথের সাহায্যে আমরা এই ঘন সামুদ্রিকের আয়তন নির্ণয় করা আর আয়তন কখন এই ভেক্টর তিনটে একই সমতলে অবস্থিত হয় সেটাও আমরা দেখলাম। পরবর্তী ক্লাসে অন্য বাকি যে এক্সাম্পল আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই ক্লাস দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।